আজ আমরা এসেছি তারাপীঠের অনতিদূরে বীরচন্দ্র গ্রামের অজানা তথ্য জানতে। এই গ্রামটি তারাপীঠ থেকে 10 কিলোমিটার দূরে। আপনি অটোতে 30 মিনিট পথে অবশ্যই পৌঁছে যাবেন। এখানে জেনে নিতে পারেন শ্রীকৃষ্ণ সারস্বতের বিভিন্ন তথ্য, বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে থেকেও আপনি জানতে পারবেন। এখানে রয়েছে মধুবন বৈষ্ণবপীঠ, যেখানে পাণ্ডবদের অজ্ঞাত বনবাসের বেশ কিছুটা সময় মাতা কুন্তিকে নিয়ে কেটেছিল। যেখানেই পাণ্ডবরা থাকেন সেখানেই কৃষ্ণ থেকে যান। তাই এই চক্র একচক্রধাম জায়গাটি শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের সঙ্গে বহু চর্চিত এবং বিভিন্ন মানুষের মনে এখনো পর্যন্ত গেঁথে আছে। এরপরেই আমরা দেখে নিলাম বাঁকারায়ের অন্তর্ধান স্থল। এখানে এই কুণ্ডে সপ্ত সমুদ্র এবং সপ্ত নদী জলে স্পর্শ হলে যে পুণ্য লাভ করা হয়, এইখানে স্নান করে কিংবা কিছুটা জল মাথায় নিয়েও আপনি সেই পুণ্যের কিছুটা ভাগীদার হতে পারেন। এই বীরচন্দ্রপুরের পৌরাণিক এবং অনেক কিছু তথ্য আপনারা জেনে নিতে পারবেন। সাধারণত এইটা হলো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সঙ্গী। এই একচক্রধাম গর্ভাবাস বীরচন্দ্রপুরে আমরা পৌঁছলাম। এখানে আপনি দেখে নিতে পারবেন এই শ্রীকৃষ্ণের বড় মন্দিরটি। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রধান সঙ্গী এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের গুরুত্বপূর্ণ প্রচারক ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। পুরাণ, ঐতিহাসিক যে সংযোগেই থাকুক না কেন, এর পরিচিতি দীর্ঘপ্রসূত। এখানে অন্যান্য মন্দিরও আপনি দেখে নিতে পারবেন। কিছুটা সময় আপনি এখানে থাকলে মনে শান্তি খুঁজে পাবেন। আমরা তারাপীঠ তো আসি, এরপরে যখনই তারাপীঠ আসবেন এই বীরচন্দ্রপুরের একচক্রধাম জায়গাটি অবশ্যই দেখে যাবেন। এরকম বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আমি। আপনারা আমাকে সাহায্য করবেন, আমার সঙ্গে থাকবেন। আপনারা মতামত জানিয়ে বিভিন্ন জায়গার তথ্য দেবেন। আমি আপনাদের সামনে সেই সকল জায়গাগুলো তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সঙ্গে রাখবেন। দেখা হবে।